আমার সিলেকশন হয়েছে, আজ টেস্টিং হলো। তো প্রথম কথা হচ্ছে, যেদিন আমার অপারেশনটা হয়েছিল সেদিন তো আমি মেয়েকে করিয়ে নিতে পারিনি বা নার্সিংহোম থেকেই দেয়নি, কারণ আর তার থেকে বড় কথা বলে রাখি, নার্সিংহোমে ফোন তো অ্যালাউ নয়, আর একদমই ফোন অ্যালাউ নয়, দিয়ে দিতে হবে। যাই হোক, তারপরে যেদিন আমার অপারেশন আমি মেয়েকে করিয়ে নিতে পারিনি, সেদিন আমার মেয়েকে আমি ফিডও করাতে পারিনি। তো পুরো যেহেতু ক্যাথরিন লাগানো ছিল, পুরো অপারেশনটা কাঁচা, পুরো সেদিন আমি ঘুমিয়েছি রীতিমতো। আমার এত ঘুম, আমি পুরোপুরি অপারেশন দিন ঘুমিয়েছি, আমাকে বেডে দেওয়ার পর হলো। তারপরে শুধু ভিজিটিং হচ্ছে, বাড়ির লোকদের ঢুকতে হতো, ইভেন হাজব্যান্ডকেও তাই। যদি খুব প্রয়োজন পড়তো, হাজব্যান্ডের নাম্বার থাকতো, ওরা ফোন করতো, কিছু জিনিসের দরকার হলে হাজব্যান্ডকে ফোন করে সেটা আনা করানো হতো। শুধু সেই সময় শুধু অ্যালাউ ছিল, বাকি সময় অ্যালাউ ছিল না। ভিজিটিং না হলে অ্যালাউ, বাড়ির লোক, হাজব্যান্ড সবাই তো কিছু, তাছাড়া অন্য টাইমে নয়। তারপরের দিন কি আমাকে একটুখানি উঁচু করে গিয়েছিল আমার মেয়েকে ফিট করানোর জন্য। সেটা যে প্রচণ্ড ব্যথা, ওঠা সম্ভবই না। আমার ফার্স্ট ওয়ার্ক তখনও হয়নি, বেডটাকে জাস্ট একটু উঁচু করেছিল, প্রচণ্ড ব্যথা। এক তো সেই পিরিয়ডসের ব্লিডিং হচ্ছে, সেটা একটা পেন। আমি রাতে রীতিমতো ঘুম থেকে উঠে আমি নার্সে বলেছি, ওরা তো দিতেই থাকে পেন কিলার, ওদের যতটা দরকার হয়। তো তার মধ্যে আমি বলেছি আমার প্রচুর পেন হচ্ছে, তো বলো দিয়েছি একটু শান্ত হোক, ঠিক হয়ে যাবে। তো আস্তে আস্তে পা নাড়াচ্ছে, আস্তে আস্তে যখন অবস্থা ছাড়ছে তখন ব্যথা চরম লেভেল। তারপরের দিন সকালে আমার গা ধুয়ে দাও, দাঁত ব্রাশ করিয়ে দাও, ওখানে যারা আর কি যারা থাকে, কেয়ার করে, মাসিরা, নার্সিংহোমে, তারা তো করছিল। হলো, তারপরে আমাকে বললো যে এবার ফার্স্ট ওয়ার্ক করতে হবে, ক্যাটারিং খুলে দিল, ফার্স্ট ওয়ার্ক করতে হবে। আবার চেঞ্জিংও করিয়ে দাও, চেঞ্জিং করিয়ে দেওয়ার পর আমি ফার্স্ট ওয়ার্ক লাইক লিটারেলি আমি জানি না, বাট আমারও ওটি সিসেকশন হয়েছে। এবার একজন আমি দেখতে পাচ্ছি যে এখন যারা সিসেকশন হচ্ছে, একটা বড় নার্সিংহোম আমি দেখতে পাচ্ছি, কী করে, আমি তো এত ফিট ছিলাম না, এত ফিট। মেকআপ করা, মেকআপ তো ছাড়ো, কিছু নেল পালিশও থাকে না, কারণ ওরা যখন ওদের হচ্ছে হাতে বিপি মাপার বা হাতে এখানে পালস চেক করে দেয় না, সেটাতেই নেল পালিশ কিছু নয়, ইভেন অর্নামেন্টসও কিছু না, মেকআপ তো কিছু না। বড় বড় নার্সিংহোমগুলো এত অ্যালাউ করে কী করে, আই রিয়েলি ডোন্ট নো। এছাড়া ওটির পরপরই ফোন নিয়ে কথা বলা বা ব্লগ করা, আমি তো রীতিমতো তাকাতেই পারছি না। জীবনে ফার্স্ট টাইম একটা অপারেশন আমার শরীরে, তো এসব ভাবাই যায় না, ফোন তো কাছেই থাকে না। আর তার মধ্যে বাড়ির লোকেরা এসে যখন দেখছে আমাকে রীতিমতো নার্সরা পাহারা দিচ্ছে যে বেশি কথা পেশেন্টকে দিয়ে বলাবেন না, ও এখন কমপ্লিটলি রেস্টের প্রয়োজন। তিনি এরকম ওখানকার নার্সরা, এই যে বড়ো বড়ো নার্সিংহোমে যে ব্লগিং করছে, বার্ড ব্লগিং যেটাকে বলে আর কি, চাইল্ড ব্লাড ব্লগিং, নার্সরা কী করে অ্যালাউ করছে যে এত কথা বলা, এত কিছু, আই রিয়েলি ডোন্ট নো। সত্যি আমার জানা নেই, যেহেতু আমি এক্সপিরিয়েন্স করেছি কিছু দিনই আগে, তাই জন্য আমি শেয়ার করছি। আর তারপরে এই যে কথা বলা, এতটা ফিট থাকা, বাচ্চাটাকে ফিট করানোর সময় শুধু উঠছি, তারপরে বেশিরভাগ তারপরে উঠে যাচ্ছে, সেই সময়টুকু ওরা শুধু উঠতে বলছে, বাকি সময়টুকু তারপরে হচ্ছে কী বলবো, পেন তো পেন যতদিন আছে ছিল, ওরা সময় সময় মতো পেন ফেলে দিয়েছে, তখন জানি ব্যথাটা একটা জিনিস কাটা পড়েছে, 7টা লেয়ার, বেশি ব্যথা থাকবে বুঝতে পারি না। আমি এই কথা একটু এক্সপেক্ট করলাম, আমার তো ব্যথা, তো যারা ব্লগিং করছে তাদের ব্যথাটা কিছু নেই, দীপ্ত উঠে ব্লগ করছে, এই করছে, সে করছে, হাঁটছে, ইভেন যেদিন বাড়ি ফিরছে সেদিনও হাঁটছে, এত কথা বলতে দাঁড়িয়ে আছে। আমি তো ড্রেস চেঞ্জ, এত সুন্দর ড্রেস পরে ফেলছে, ইভেন শাড়ি পরছে, কী কালার শাড়ি পরে আসছে, ওটা একটা অপারেশনের জায়গা, সেইখানে শাড়ি কী করে পরছে, সায়া কী করে বাজছে, কী করে একা রয়েছে। আমি তো রীতিমতো যে নাইটিটা পরেছিলাম ছুটির দিনে, তার উপর একটা হাউস কোট করে চলে এসেছি, ওয়াকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার। আমি এখন রীতিমতো আমার মেয়েকে করিয়ে দিয়ে আমি কথাগুলো বলছি, সদ্য এক্সপিরিয়েন্স করেছি, আমি জানি না এতটা ফিট কীভাবে থাকা যায়। মেডিসিন তো সেম টাইপেরই পড়ে, তো কী করে এত সেমভাবেই তো নার্সিংহোমগুলো মায়েদেরকে সুস্থ করে বাড়ি পাঠায়, তো কী এমন দেয় বড় বড় নার্সিংহোমগুলো যে এতটা ফিট থাকে।